হযরত ওমরের জামানার কথা রে বাবা। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাবেন, অডিও রেকর্ড করবেন বাবা। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। একজন মা জননী, আমার বন্ধুগণ, বিধবা নারী, বেটা আর বেটি মাকে ধরেছে, মা গো আব্বা বেঁচে থাকতে কত সুন্দর স্বাদ নানান রঙের খাবার খাইতাম, আজকে বাবা মারা গেছে, কতদিন আমরা ভালো খাবার চোখে দেখি না মা, আর কতদিন শুকনা খুরমা খেজুর পানি দিয়ে চলবো। আম্মা আসলে কি যাদের বাবা নাই তাদেরকে আবদার পুরা করার মতন আর কেউ নাই। মহিলা এতিম বাচ্চাদের ডাক দিয়ে বলতেছেন, বিধবা নারী, বাবা রে, মা রে, বেটা রে, বেটি রে, যাদের বাপ নাই তাদের বট গাছ নাই, এখন কি করিবা, তকদিরে লিখন তোমরা এতিম, যা পাইছো তাই খাইয়া শুকরিয়া আদায় করো। তারপরও মায়ের মন মানে না। মা ডাক দিয়ে কয়, বেটা রে, বেটি রে, কি খাবার মন চায়? আল্লাহর কি মেহেরবানি, ওই সময় হযরত ওমর ওই পথ দিয়ে যাচ্ছিলেন, রাজ্যের কোন প্রজার কোনো সমস্যা আছে কিনা, যদি সমস্যা থাকে আল্লাহর মেহেরবানিতে আমি ক্ষমতায় থেকে তাদের সমাধান করে দেব। হযরত ওমর ব্রেক হয়ে গেলেন। ছেলেমেয়ের কান্নার আওয়াজ, এতিম বাচ্চাদের কান্নার আওয়াজ, বাপারা বেটা বেটির কান্নার আওয়াজ যখন ওমরের কানে আসলো, মা ডাক দিয়ে বলে, বাবা কি খাবার চাও বলো? বেটা বেটি ডাক দিয়ে বলে, মা গো আব্বা বেঁচে থাকতে হাটে যাইতো, হাটের থেকে গোস্ত আনতো, এই গোস্ত এনে আনার পরে তুমি ভুনা করে দিতা, আর জবর থেকে রুটি বানায় দিতা, অথবা গম থেকে গমের আটা দিয়ে তুমি রুটি বানায় দিতা, আর রুটিটা সুন্দর করে ছোট 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 করে টুকরা টুকরা করে সিরে সিরে গোস্তের ঝোলের মধ্যে ছিটিয়ে রাখতা। আব্বা তখন বলতো, এইভাবে নবীজি ছিটাইতেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, গোস্তের ঝোলের মধ্যে, গোস্তের ঝোলের সাইডে আটার রুটি বলেন আর যেই রুটি বলেন না ময়দার রুটি বলেন, রুটি হলেই হলো, যদি আপনি ছোট 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 করে সিরে সিরে ভিজায় রাখেন ঝোলে, এরপরে যদি বাজান ভক্ষণ করেন, এরপরে যদি খান, এটাও সুন্নতি খানা খাওয়া হবে। আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলে, মা আব্বা বেঁচে থাকতে এইভাবে রুটি এইভাবে ছিঁড়ে 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 গোস্তের সুরার মধ্যে রাখতো, গোস্তের ঝোলের মধ্যে ডুবায় রাখতো, আব্বা আমাদের কিভাবে খাওয়ায় দিত। মা গো মন চায় সেই গোস্ত ভুনা, গোস্ত ঝোল আর রুটি খাইতে গো মা। হযরত ওমর ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার রাজ্যে এরকম এতিম ছেলে মেয়ে রুটির অভাবে কান্দে, গোস্তের অভাবে কান্দে, না না না, আমি বেঁচে থাকতে তা হতে দেব না। আল্লাহ রাজ্যের রাজা হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে প্রজার খবর রাখা, এটাও তো ইবাদত গো আল্লাহ। তুমি বলেছ তোমার ইবাদত করা সকল ক্ষেত্রে, সরকার যদি হয় সরকারও সকল ক্ষেত্রে ইবাদত করবে কার? জনগণ যদি হয় জনগণ সকল ক্ষেত্রে ইবাদত করবে কার? ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। চলে যাইয়া উনি নিজেই খাদেম হলেন। খাদেম হয়ে আটার বস্তা পিটে নিলেন, আর রাষ্ট্রীয় কোষাগার থেকে গোশত নিলেন। গোশত নিয়ে নিজেই চলে গেলেন। ওই যে কবিতা শুনছেন না, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। আল্লাহু আকবার। হযরত ওমর আটার বস্তা পিঠে করে নিয়ে গোস্তর কিছু অংশ নিয়ে ওই বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া আবার সাথে করে লোক নিয়ে গেছে যেন পর্দার খেলাপ না হয়। আজকে তো আমরা মাশাআল্লাহ কি যে পর্দা, পর্দার কোনো চিহ্নই নাই। তো হযরত ওমর বলতেছেন, পর্দার হক আদায় করতে হবে। তুমি যাও, তুমি বাচ্চাদেরকে বলো প্রেসিডেন্টের পক্ষ থেকে গোশত আর আটা চলে আসছে, তোমার মা যেন তোমাদেরকে রান্না করে খাওয়ায়। তো এবার গেছে,
দিছে। ছেলে আর মেয়ে খুব খুশি, কিন্তু মা যখন রান্না করতে গেছে, শুনতেছেন তো আপনারা, খুব খুশি। রান্না করতে যখন গেছে শর্ত দিয়েছে ছেলে মেয়ে গোশত ভুনা অথবা ঝোল খাবে। এখন বলেন তো দেখি, গোশত ভুনা বা ঝোল করতে গেলে, একটু মাখা মাখা তরকারি রাঁধতে গেলে তেলের প্রয়োজন আছে না নাই? কেবা তেলের প্রয়োজন আছে না নাই? আছে। কিন্তু মা জননী এমন অভাবী মানুষ, রান্না করতে গিয়েছেন। যদিও আরবের মানুষেরা গোশত পুরা বেশি পছন্দ করেন, আমার বন্ধুগণ পুরা গোশত বেশি খাইতে পছন্দ করেন, আদা সিদ্ধ গোশত, অল্প সিদ্ধ গোশত খাইতে বেশি পছন্দ করেন। কিন্তু ওই দিন শর্ত হয়েছে ভুনা খাবে, ঝোল খাবে, একটু মাখা মাখা যেন ঝোল হয়। কিন্তু বিপাকে পড়ে গেছে, তেল নাই। মহিলা এখন মেয়েকে বলতেছে, মারে আসলে যার অভাব তার কোনো দিক না কোনো দিক দিয়ে অভাব থাকেই মা। মেয়ে বলতেছে, কি হয়েছে মা? বাবা কি বলবো, পাক করতে এসে দেখি তেল নাই। মেয়েটা ডাক দিয়ে বলে, মা চিন্তার কোনো দরকার নাই, মা গো পরামর্শ পাশের বাড়িওয়ালার কাছ থেকে ক্ষণিকের কয়েকদিনের জন্য একটু তৈল হাওলাত নাও মা, এই তেল তুমি নিয়ম মতন তুমি ফেরত দিয়ে দিও। এবার বাজান রে, মেয়েটার কথা মোতাবেক মা ডাক দিয়ে বলে, বুদ্ধিটা মন্দ নয়, লম্বা করার কোনো সুযোগ নাই। পাশের বাড়িতে যে মহিলাটা ডাক দিয়ে বলল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ইয়া আহলাল বাইত। সুন্দর করে সালাম দিয়ে বলতেছেন, বাড়িওয়ালা বোন, বাড়িওয়ালা মা, তুমি জানো আমি একজন বিধবা নারী, আমার 2-3টা সন্তান আছে, আমার 2টি এতিম সন্তানদেরকে আমি গোশত ভুনা করে খাওয়াবো। যেই পরিমাণে তেলের দরকার, একটু তেলও আমার ভান্ডে নাই। এজন্য আমি আপনার দরবারে এসেছি, যদিও আল্লাহর কাছে সাহায্য চাই। তবে আপনার কাছে আমি বলতে চাই, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। এ যারা আলেম তারাই বাজান এই আলোচনার তথ্য বুঝবেন। যারা তাফসীরের ক্লাস করান এবং করেন, তাদের মধ্যে বাজান এই আলোচনা চিন্তা শক্তি বৃদ্ধি পাবি, গভীর মনোযোগ ডিপলি চিন্তা করে দেখবেন। হযরত ওমরের জামানার একজন সাধারণ প্রজা মহিলা কোরআন দিয়ে বলতেছে, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর জন্য যদি একটু সাহায্য করতেন, হাওলা দিতেন, কর্দে হাসানা দিতেন। এবার বাজান রে, বাড়িওয়ালা লোকটা, বাড়িওয়ালা মহিলাও কম চালাক না। বাড়িওয়ালা মহিলা জানে মহিলারে হাওলাত দিলে দিতে পারবে না, অতএব হাওলাত দিয়ে সম্পর্ক নষ্ট করার দরকার নাই। বাড়িওয়ালি মহিলা আবার ঘরের ভিতর থেকে বলতেছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। তবে বোন তুমি শুনে নাও, তুমি হাওলাত চেয়েছো। এই বাড়িওয়ালা মহিলা ওই তেল হাওলাত চানেওয়ালা মহিলাকে উদ্দেশ্য করে কোরআনুল কারীমের আয়াতের আরেক অংশ তেলাওয়াত করে ইবাদত মনে করে বলতেছি, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বাড়িওয়ালি মহিলা ডাক দিয়ে বলতেছে, হাওলাত নেওয়ার দরকার নাই, আমি তোমাকে আল্লাহর জন্য সাহায্য করি। আল্লাহ পাক বলেছেন, আল্লাহর রাস্তায় একটা দিলে আল্লাহ দিবে 10টা। সুবহানাল্লাহ কবেন না? কিন্তু ওই মহিলা বারবার বলতেছে, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। বাড়িওয়ালি বলতেছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। লাগা গেছে দুইজন টক্কর। উই করছে হাওলাত দাও, উই করছে সাহায্য না। এইবার ভদ্র মহিলা বলতেছে, বুঝতে পারছি, ও যেহেতু হাওলাতি চাচ্ছে তাহলে আমার কোনো আপত্তি নাই। এবার এই মহিলা, বাড়িওয়ালা মহিলা ডাক দিয়ে বলতেছেন, ওগো বিধবা নারী, তুমি আগেই বলো তো দেখি, তুমি যে তেল হাওলাত নিবা কয়দিনের মধ্যে তুমি ফেরত দিতে পারবা? ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন, আমি 2-3 দিনের মধ্যে তোমার তেল ফেরত দেওয়ার চেষ্টা করব, তবে 3 দিনের মধ্যে আমি দিয়ে দেবো। বাজান মহিলা কিন্তু বলেছিল কয়দিন পরে তুমি দিবা। ভদ্র মহিলা বলল, আমি 3 দিনের মধ্যে দেবো। দেনেওয়ালা কিন্তু সহজ করে দিয়েছে, কিন্তু নেনেওয়ালা নিজে নিজেই কঠিন করতেছে। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন বাবা, মধ্যে আর পরে কিন্তু এক জিনিস নয়।
নয়, মধ্যে হলো কয়েকদিনের মধ্যে, আর পরে মানে কয়েকদিন পরে। তো দেনেওয়ালা কিন্তু সহজ করে দিয়েছিল, বোন তুমি কয়দিন পরে দিতে পারবে, কিন্তু নেনেওয়ালা বলতেছে আমি তোমাকে আল্লাহ বাঁচায় রাখলে, আমাকে আল্লাহ বাঁচায় রাখলে 3 দিনের মধ্যে দিয়ে দেবো। 3 দিনের মধ্যে বলতে কি বোঝায়? 2 দিন চলে যাবে, 3 দিনের বেলা ডোবার আগে দিতে হবে, এইটা হলো মধ্যে। লম্বা হয়ে যাচ্ছে ভাই, চলবে? হ্যাঁ চলবে। একটা লোকের চোখে কোনো ঘুম নাই রে ভাই। হুজুর তোবারক আছে নাকি? তোবারকও নাই। আল্লাহ হামি তোবারক, লাও হামি তোবারক, তোমরা মুবারক, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এইবার ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছে আমি 3 দিনের মধ্যে দেব। এবার বাড়িওয়ালি বলতেছে ঠিক আছে, লিখে দাও। এখান থেকে শিক্ষা নেন, হাওলা স্টাইলে দিবেন না, ওই নাটকি কান্না চোখের লেবুর রস পড়া দেখাই দিবেন না, মনগুলা দিলে ঝামেলা হবে। যদি দেন সেটা শরীয়তের বিধান মোতাবেক হাওলাত দিবেন। তো এইবার হাওলাত উনি দিবে, উনি বলতেছে লিখে দাও, তুমি যে 3 দিনের মধ্যে দিবা। আর আরেকটা কথা বলো, তুমি যে আমার কাছ থেকে হাওলাত নিতেছো সাক্ষীকে। এখন ওই মহিলা, বৃদ্ধা নারী, বিধবা নারী ডাইন বাম তাকাইয়া মুখ দিয়া উচ্চারণ করে বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মহিলা দিয়ে দিছে, দেওয়ার আগে বলতেছে কি পরিমাণ নিবা, বলে 1 বাটি। আপনাদের এলাকায় বাটি কয় না খোরা কয়? বা খোরা বাটি বা পেয়ালা একটা ধরলেই হলো। তো এই খোরা বা বাটি 1 পেয়ালা নিছে, নিয়া এখন মহিলা বলতেছে, বাড়িওয়ালি বলতেছে আমি যে তোমাকে তেল দিলাম, তুমি কিন্তু তোমার বাটির কান্দাত, খোরার কান্দাত কিন্তু দাগ দিয়ে থুসিন, এই দাগ পরিমাণ দিলাম, এই দাগ পরিমাণে কিন্তু দিতে হবে। আর যে রঙের তেল দিলাম এই রঙের তেলই দিতে হবে। সুবহানাল্লাহ কর। যদিও ওয়াজটা সাধারণ ওয়াজ, কিন্তু শিক্ষার বহুত কিছু আছে, একটু সময় দিয়ে দেন। আমার ভাইরা চলে গেলেন, তেল নিয়ে গেলেন, রান্না করে খাওয়াইলেন। 1 দিন পর, 2 দিন পর, 3 দিন হয়ে যাচ্ছে, তেল আসার কোনো নাম গন্ধ নাই। এখন বলেন ঘুম আসবে? যারা দেনা করে উপর দিয়া যতই ব্রয়লার মুরগির মতন ফুলা থাকে, ভিতরে কিন্তু খালি হাঁস ফ্যাস ধাই ভাই। বিছনার এই কাজ হয় ওই কাজ হয়, মনত শান্তি নাই। কে বা কখন পাওনাদার আসা কয় টাকা দিলু, টাকা লিলু, টাকা দিব না, কথা কয় না। দেনাদারের কিন্তু ঘুম আসে না, পাওনাদার শান্তিতে ঘুমাইতে পারে না। কথা বলেন। চিন্তা রোগের ঔষধ নাই, আর ঋণগ্রস্ত ব্যক্তির শান্তি নাই। চিন্তা রোগের কি নাই? ঔষধ নাই। আর ঋণগ্রস্ত ব্যক্তির কি নাই? শান্তি নাই। খুব খেয়াল করবেন। এবার এই মহিলার ঘুম নাই। মহিলা বুঝতে পারলেন আমি তো বলছি 3 দিনের মধ্যে দেব, আজকের বেলা ডুবে গেলে, তেল না পাইলে, তেল রিটার্ন না দিলে, ফেরত না দিতে পারলে আমি মুনাফিক হয়ে যাব। না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। কোরআনের আয়াত দিয়ে আমি সাহায্য নিয়েছি, তোমার নাম বলে নিয়েছি, তোমাকে সাক্ষী রেখে নিয়েছি। আল্লাহ কোথা থেকে তুমি তেল দিবা এটা তোমার ব্যাপার। আর যদি আমার ইবাদত কবুল না হয় তাহলে আমাকে মুনাফিক বানায় জাহান্নাম দিয়ে দিও। এবার মহিলা এই নিয়ত করে উত্তম রূপে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করছে, সেজদা দিছে। নামাজ সালাম ফিরানের আগেই, শেষ করার আগেই গায়বী নুসরত দ্বারা আল্লাহ তাআলা একজন জিনকে মানবের সুরত দিয়ে 1 বাটি তেল পাঠায় দিছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কর। তো ভদ্র মহিলা নামাজ ফিরাইয়া, সালাম ফিরাইয়া শেষ করে কয় কে মা, এবার এই তেল যে নিয়ে আসছে এই মেয়েটা দিয়ে কয় আম্মি জান, আল্লাহ আমাকে, আপনি যার কাছে চাইছেন সে আমাকে 1 বাটি তেল দিয়ে পাঠাইছে, নেন পাওনাদারের পাওনা মিটিয়ে দেন। এবার ভদ্র মহিলা তেল পাইছে। মহিলাদের কিন্তু একটা স্বভাব আছে ভাই, তাহলে দেখবেন থাকলে এক ভাব, আর না থাকলে এক ভাব, আর থাকলে কিন্তু দেখবেন নানান ভাব। এখন তেল পাইছে, তেল পেয়ে দিবার যাবে, দিবার দেয়া দেখতে নারী তার চলো বাঁকা, দিতে দেয়া বোঝেনি তো ঢেঙর করে হাঁটিচ্ছে। যখন এই ঢেঙর করে হাঁটতেছে
পায়ের সাথে নওগাঁর ভাষাত কয় কিবা উষ্টা খাসে, কি খাসে বা উষ্টা খাসে, হুসট খাসে, কিবা বাদিছে। বেদার মহিলাকে তো দেখবেন কলজা ছোট, পায়ের নিচে কিছু বসলে আর রাত্রিবেলায় সন্ধ্যার পরে যদি পেশাব করতে যায় আর যদি কলা গাছও দেখে, মহিলা কিন্তু ভয় পায়। এই মহিলার পায়ের নিচে কি পড়ছে, ভয় পাইছে। ইন্না লিল্লাহ, এই ইন্না লিল্লাহ যেই করছে তেলের বাটি গেছে। কি হয়ে গেছে ভাই? কথা কয় না, উপর হইয়া পড়ছে। যেই উপর হয়ে বাটি পড়ছে ভাই, আর যেই মাটিত পড়ছে, মাটি আবার এমন শুকনা মাটি, একে সব তেল চুষা খাই লিছে। মহিলা এখন তাড়াতাড়ি করে তেলের বাটি উঁচা করছে, উঁচা করে দেখে এক ফোঁটা তেলও নাই। এখন মহিলাদের কিন্তু আর একটা স্বভাব আছে, যখন মানুষের বরে পারে না তখন কিন্তু আল্লাহ গাইলে। আরে কথা কয় না, নওগাঁ এলাকায় নাই মনে হয়। দেখবেন মহিলারা কানতে কানতে হঠাৎ করে কবে মরারা আল্লাহ তামার মানছে গে দেখলু হামাক দেখলু না তুই কি কালা হলু রে। কেবা আল্লাহ কানা, আজকে ওয়াজ হচ্ছে হুজুর, মজে গেছে না। এই মহিলা এখন তেল হাওলাত নিয়ে আস্তে করে বাটিটা উঠাইয়া আকাশের মালিক আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি দিলাইবা কেন, আবার নিলাইবা কেন? তুমি দিলাইবা কেন, আবার নিলাইবা কেন? আমার ভাইরা জবাব আসতেছে, বান্দি দিয়েছিলাম আমি, রাখতে পারো নাই তুমি, আমাকে দোষী বানায় লাভ নাই। কিন্তু আল্লাহর বান্দি দেখেন রাগান্বিত মহিলা, আল্লাহর বান্দি বাটিটা জাগায় উপর করে ফেলে থুইয়া ভাইরা আমার কাপড়টা শক্ত করে বেঁধে নিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ আমিও সেই বান্দি যাই ভেজাল বাদাইছে তার কাছেই যা তেল আদায় করবে। চলে গেছে ওমরের দরবারে। ওমরের দরবারে যায় হাই রে চিল্লানি, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। তো হযরত ওমরের বউ আবার বাড়ি ছিল। তো কারো স্বামী যদি অন্য মহিলা ইনকা গরম মেজাজ করে ডাক দেয়, দেখবেন পুরুষ লোকের পক্ষে বাড়িতে যদি মা থাকে মা বাইর হয়ে আসে, বোন থাকলে বোন আসে, বেটি থাকলে বেটি আসে, বউ থাকলে বউ আসে। তো এইবার বউ ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন মহিলাটার আওয়াজ আমার ভাল লাগতেছে না, কেন সে এরকম চিল্লাইতেছে, আমি একটু যাই। হযরত ওমর কয় থাম, তোর জাত আর ওর জাত একই জাত। ওই যে গরম হয়ে আছে, তোক দেখলে ওর গরম আরো বাড়বে। তুই তো শুনবে যাবো, আর ওই তোক দেখলে ঝাড়বে লাগবে। দেখবেন মহিলার যদি কোনো কিছু হারায় বা কেউ মরে বা কোনো যদি দুঃখের কিছু হয়, অসীন মানুষ দেখলে তেমন কান্দে না। কিন্তু চীন পরিচয়ের চাচি, খালা, ফুফু, নানি, দাদি, বু, বান্ধবী যদি কাছে দিয়া যায়, আর কাছে যায় যদি খালি আংলায় বুঝে, খালি যদি পোষে কি হচ্ছে কাঁদ দিছু কেন, উঙ্কা করছো কেন, কি হচ্ছে অত কাঁদছো কেন, ওই তো এতক্ষণ কিন্তু সিগরেনি। যখন পরিচিত মানুষ জিজ্ঞাসা করছে কি হচ্ছে, ইনকা করছো কেন, কান্দছো কেন, ইনকা করে ওই একেবারে মানে আকাশ ভাঙ্গালিয়া পড়বে, কথা কয় না। তো এইবারে ডাক দিয়ে বলতেছে, হযরত ওমর স্ত্রীকে বলতেছে, তুমি যখন ওকে জিজ্ঞাসা করবা কি হয়েছে, হাদা মুশকিলাতুন কাবীরা না সগীরা, তোমার সমস্যা কি, বড় না ছোট, এত চিল্লাইতেছো কেন, ও তখন দেখবা আমার 14 গুষ্টি শুদ্ধ ধুইয়া নামাবে। অতএব তুমি থাকো, আমি যাই। হযরত ওমর বাইর হইয়া ডাক দিয়ে কয়, ওয়া আলাইকুমুস সালাম। মা কি হয়েছে তুমি বলো, কেন এত চিল্লাইতেছো?
মহিলা ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, ভেজাল তো আপনি বাদাইছেন। বলে কি ভেজাল বাদাইলাম? বলে আপনি তো গোস্ত পাঠাইছেন, আপনি গোস্ত দিয়েছেন, আটা দিয়েছেন, তেল কেন দেন নাই? যদি আপনি তেল দিতেন তাইলে আজকে আমার এই সমস্যা হইতো না। ওমর ডাক দিয়ে বললেন, মা আমি বুঝলাম না, ঘটনাটা খুলে বলেন। মহিলা ডাক দিয়ে বললেন, ওমর তুমি জানো আমার পারিবারিক অসচ্ছলতা, আমার পারিবারিক তেমন সচল নয়, আমি দুর্বল মানুষ, আমার স্বামী নাই, আমি গরিব মানুষ, আমি অভাবী মানুষ, আমার তেমন জোগাড়পাতি নাই। আরে ওমর, কে বা কাহারা যাইয়া গত 2 দিন আগে আমার বাড়িতে যাইয়া বলেছে আমিরুল মুমিনের পক্ষ থেকে এই আটা আর এই গোস্ত হাদিয়া পাঠাইছে, এই উপটুকুন রাখেন, এতিম সন্তানদের পাক করে খাওয়ান। আমি পাক করতে যাইয়া দেখি তেল নাই। আমি কিছু সময়ের জন্য, কয়েকদিনের জন্য, 3 দিনের জন্য পাশের বাড়িওয়ালার কাছ থেকে তেল নিয়েছি, কিন্তু রে ওমর 3 দিনের মধ্যে 2 দিন চলে গেছে, তেল পাই না। আজকে আমি কান্নাকাজি করে যাও পাইছিলাম আল্লাহর কাছ থেকে, নিজের কপাল দোষে আমি একবার পারি নাই। হযরত ওমর বললেন, মা আরেকটু ভালো করে বুঝে বলেন। মহিলা ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, বেলা ডোবার আগে আমার পাওনাদারের পাওনা মিটিয়ে দেওয়ার কথা, কিন্তু তেল পড়ে গেছে, মাটি এমন সশঙ্কর মাটি, সব তেল চুষে খেয়ে ফেলছে। বাটি আমি জায়গায় রেখে আসি, এখন আমার বেলা ডোবার আগে যদি আমি তেল না পাই আমি তো জাহান্নামী হয়ে যাব। ওমর বললেন, আমি কি করতে পারি? বলে তোমার কাছে আমি আসছি তেল নেওয়ার জন্য। হযরত ওমর বললেন, মা এই তেলের জন্য এত দুশ্চিন্তা, আপনি কি করে ভাবলেন এই তেলের অভাব হয়ে যাবে? আমি আপনাকে এর চাইতে দামি তেল দেব, এর চাইতে বেশি তেল দেব। সরকারি তেল আমার কাছে অভাব নাই, যদি সরকারি তেল না নেন আমার পক্ষ থেকে তেল দেব। মহিলা ডাক দিয়ে বললেন, ওমর রে, আমার সরকারি দেওয়া তেলের দরকার নাই, পোদ্দারি তেলের দরকার নাই, আমার দরকারি তেলের দরকার। পোদ্দারি মানে তোমার তেল, আর সরকারি মানে সরকারের, আর দরকারি মানে যেটা পড়ছে সেইটা। ওমর ডাক দিয়ে কয়, মা দরকারি তেল বলতে কি বুঝো না? মহিলা ডাক দিয়ে বলতেছেন, ওমর রে, যেই তেল আমার মাটি খেয়ে ফেলছে, ওই মাটি থেকে আমার পরন্ত তেল তুমি বাটিতে উঠাইয়া দিবা। আস্তে কইলেন সুবহানাল্লাহ। ও হযরত ওমরের স্ত্রী ভিতর থেকে বাইরে এসে কয়, এটা কেমন কথা? মাটির তেল পড়লে কোনোদিন মাটি থেকে তেল তোলা যায়? মহিলা ডাক দিয়ে বললেন, এ বোন, তোমার সাথে আমি কথা বলি নাই, যার সাথে কথা বলেছি সে বলেছে, সে বুঝেছে। সে গত কয়েকদিন আগে মসজিদের মেম্বারে দাঁড়ায় বলেছিল, প্রকৃত পক্ষে যারা আল্লাহর গোলাম হবে তাদের কোনো সম্পদ জমিনের নিচে আসমানের উপরে কেউ কোনোদিন হজম করতে পারবে না। আজকে আমাকে ভূতে ধরছে, বা ওয়াজের ভূত, আমি বা কোন বা দুঃখে এই ওয়াজ লিয়ে আনবো। আমি তো আরো আধা ঘন্টা আগে শেষ করে দিয়ে চলে যাবার পারলাম, কিন্তু আজকে আসলে ওয়াজ কি নিজের পক্ষ থেকে হয় না আল্লাহর পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। তো এইবার হযরত ওমর বলতেছেন, বুঝছি মা, আর বলতে হবে না, চলো। হযরত ওমরের স্ত্রী বলতেছেন, আমিরুল মুমিনিন, মাটি থেকে কি তেল তোলা সম্ভব হবে? বলে, আব্দুল্লাহর মা, কথা কম বলে আমার যে 13টা একের অধিক কিছু তরবারি রাখা আছে, এই তরবারির বোঝা থেকে একটা তরবারি নিয়ে আসো। ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, কোন তরবারিটা আনবো? আমার ভাইরা, ইসলামিক ইতিহাসের মধ্যে, ইসলামিক বিশ্বকোষের মধ্যে পাওয়া যায়। লেখক লিখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার প্রাণের বিবি, 13টা তরবারির মধ্যে 9 নম্বর তরবারিটা নিয়ে আসবা। আর 9 নম্বর তরবারি তুমি কেমনে চিনবা? 9 নম্বর তরবারির এ পিঠে ওই পিঠে 2টি আয়াত, একটি আয়াত লেখা আছে, অংশ ভাগ করে লেখা আছে, এই পিঠে আর ওই পিঠে। বলে কোন আয়াত? বলে ওই আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ।
এই দুটি গুণ যেই রাষ্ট্রের মানুষের মধ্যে থাকবে সেই রাষ্ট্রের মানুষের জন্য আল্লাহ আসমান জমিনের কোন দুটি গুণ, ঈমান আর তাকওয়া, এই দুই গুণে যেই রাষ্ট্রের মানুষ, যে জনপদের মানুষ, যে কওম, যে জাতি গুণে গুণান্বিত হবে, আল্লাহ ওই মানবদের জন্য, ওই জাতির জন্য আসমান জমিনের রহমতের বরকতের দরজা খুলে দিবে। এই তরবারিটা নিয়ে আসো। এবার এই তরবারি নিয়ে আসছে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। তরবারি আনার পরে হযরত ওমর বলতেছেন, মা চলেন যাই। কোথায় তেল পড়ছে? মাটির সাথে ঝগড়া করে আমি আপনাকে মাটির থেকে তেল তুলে দিই। এবার মহিলা বলতেছেন, ওমর আমি আগে যাব না আপনি আগে যাবেন? ওমর বলতেছেন, মা যতই তুমি আল্লাহওয়ালা হও, মহিলা মানুষ কোনোদিন পুরুষের ইমাম হতে পারে না। আর রিজালু কওয়ামুনা আলান নিসা। আল্লাহু আকবার বলেন। তো মহিলা বলতেছেন, আপনি তো পথ চিনেন না, কোথায় তেল পড়ছে এই অলিগলি তো আপনি চিনেন না। ওমর বলতেছে, মা তুমি তো চিনো, তুমি আমার পিছনে থাকো, আমি ইমাম, আমি পুরুষ, আমি পুরুষই থাকবো, আমি সামনে যাব, তুমি পিছন থেকে আমাকে বলবা আমিরুল মুমিনিন ডাইনে যান, আমিরুল মুমিনিন বামে যান, আমিরুল মুমিনিন ইউটার্ন নেন, আমিরুল মুমিনিন পিছে আসেন। কিন্তু আজকে উল্টা হয়ে গেছে, মহিলা হইছে আমার ইমাম, আমি পিছের থেকে কই এই দোকান লয় ওই দোকান, সাথে আবার 1.5 ব্যাটারি লিয়া যায়। 1.5 ব্যাটারি বুঝেন? শাশুড়ির অবাধ্য হইয়া, মার অবাধ্য হইয়া কাঁচা সোল লিয়া মার্কেটত যায়, লিয়া যায়। তখন এই পাঁটা বলদের কলত দেয়, এই পাঁটা বলদ তখন এই 1.5 ব্যাটারি কান্দত লিয়া কলত লিয়া তখন ওই ইমামের মুসল্লি হইয়া রাহবারি করে এই 1.5 ব্যাটারিকে আদর করে, আবার ওই দোকানের থেকে লিছি। আর এই 1.5 ব্যাটারি কয়, ও শোনা মার্কেটে আছো তোর আমাও আছে কি কিনবি? কথা কয় না, জোরে কথা কও। বাস্তব না বাস্তব? দোয়া এমনি কবুল হয় না, দোয়া এমনি কবুল হয় না। মহিলারা যতই ক্ষমতাধর হোক, মহিলা কোনদিন পুরুষের ইমাম হতে পারে না। মহিলারা পুরুষের ইমাম হতে পারে, পরামর্শদাতা হতে পারে, পরামর্শ দাতা হতে পারে, মাশওয়ারা করতে পারে, কিন্তু ইমামতি করতে পারে না। ভালো কথা কইলে তুমি চুপ করো, তুমি চুপ করো। আজকে আমাদের সমাজের এই অবস্থা। আর এই সমাজের এই দুরবস্থা হয়েছে বেশিরভাগ কি কারণে? ওই দে জানা সিরিয়াল স্টার জালসা জি বাংলা, কথা কয় না। হুজুর এই পর্যন্ত থাক, এখন একটু দোয়া করে দেই, আল্লাহ বাঁচায় রাখলে আগার না তেল আগামীতে, আজকে আল্লাহ এবার কালকে ওয়াজ আছে বা, হ্যাঁ অনেক রাত হয়েছে বা। আচ্ছা তাহলে ওয়াদা করেন তো, এই পাগলার সাথে কাবা ধরা হাতের সাথে আজকে আরে না যদি সময় লাগে, শেষ ফিনিশিং দিয়া এই মাঝের রাত্র দোয়া করে একসাথে বিদায় নিবেন। কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখান তো, কেউ উঠাউঠি করে পরিবেশ নষ্ট করবেন না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। তেলও আছে, আদানও আছে, হচ্ছে থামেন। আমার তো চিনেন না তো, আমি মানুষে আটালি আটা, আমি কে লইবা দিয়ে দিবেন। আচ্ছা থামেন, একটা ব্যবস্থা করতেছি আমি। এই ওঠাউঠি করেন না ভাই, আমার দিল বলতেছে আজকে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এটার আলামত আজকে আমি দেখতেছি, যেদিকে তাকাই খালি নূর আর নূর। কোন দিক দিয়া সময় গেল টেরই পাইলাম না। মনে হচ্ছে সময় যত যাচ্ছে তত কেবল শুরু হচ্ছে। ঠিক কিনা বলেন? তো এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে আমার ভাইরা পিছনে রাখলেন। ওমর সামনে গেলেন, মা জননী পিছন থেকে ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন ডাইনে যান বামে যান। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, যেখানটিতে তেল পড়েছে ওই স্থানে যাওয়ার পর মহিলা ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন ওই যে দেখেন যেখানে তেল পড়েছে ওইখানে এখনো আমার বাটি উপর হয়ে আছে। আমি আবার যাওয়ার সময় ডাক দিয়ে থুসি, তেল যেন হারায় না যায়।
নাই। ওমর ডাক দিয়ে কয়, মা এত জ্ঞান রাখিস, তুই কি এটা বুঝিস না পৃথিবীতে কোন মাটির উপর যদি তেল পড়ে, মাটি যতই চশমকুর হোক, তেল খাবার পারে, তেলের দাগ খাবার পারে না। কথা কয় না রে, তেল খাবার পারে কিন্তু তেলের দাগ খাবার পারে না। ওই পেট হয়নি। আবার আরেকটা আছে পানির আয়রন, আয়রনের দাগ কিন্তু যায় না, দাগ লেগেই থাকে। তো হযরত ওমর বলতেছে, মা আপনি আমাকে দেখাইছেন, আর কোনো কথা বলবেন না, সোজা ওই কোনার দাঁড়ান। এখন এই মহিলা যাচ্চার করছে, যা করো তাই করো, বেলা ডোবার আগে তেল ফেরত চাই। যা করো তাই করো, বেলা ডোবার আগে তেল ফেরত চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইনশাআল্লাহ। আস্তে করে হযরত ওমর যাইয়া তরবারি নিছে, তরবারি নিয়ে বাক্স মুক্ত করছে। বাক্স মুক্ত করে যেখানটিতে তেল পড়েছে মাঝখানে কয়েক ইঞ্চি আগা গেড়ে দিয়েছে। গেড়ে দিয়ে তরবারির আপনার গোড়ার উপরে বাম হাতের তালু রাখছে। বাম হাতের তালু রেখে বাটিটা সরাইয়া ডান হাতের 3টা আঙ্গুল দিয়া জমিনে যেখানে তেল পড়েছে সেখানে 3টা টোকা দিলেন আর একটি আয়াত পাঠ করলেন। এই আয়াত পড়ে এখন মাটি কইতেছে, বেহুদ্দা পেলাজা বিন্না লুবি, হ্যাঁ তেল আর মানুষ পাসনি, এই নিয়ে মানুষের তেল কেউ খায়। এখন তোকে যে তেল ফেরত দেওয়া লাগবে, মাটির সাথে বগর বগর করতেছে। তো মহিলা ওই কোনার থেকে কইতেছে, এগুলা কি? মাটির সাথে তুমি পেশাল পারবে আসছি, মানে আপনাদের আঞ্চলিকতায় বোঝানোর জন্য বলতেছি, তেল ফেরত চায়। হযরত ওমর বলতেছেন, খামোশ হয়ে যাও, চুপ হয়ে যাও, কথা বললে ডিস্টার্ব হবে। হযরত ওমরের কথায় মহিলা বলতেছে, ঠিক আর কথা বলবো না। এবার হযরত ওমর আবার 3টা টোক্কা দিয়ে বলতেছে, শোনো সময় বেশি নাই, বেলা ডোবার আগে যে পরিমাণ তেল গিলিছিন ওই পরিমাণ তেল ফেরত দাও। আমি মহিলাকে দিয়ে বিদায় করি, আর যদি না দাও তাহলে কিন্তু আমি ওমর তোমার বিরুদ্ধে অ্যাকশনে যাব। আল্লাহ তাআলা জমিনের জবান খুলে দিছে। জমিন এখন বলতেছেন, হারে ওমর, যদি তেল ফেরত না দেই তাহলে কি করবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যদি তুমি তেল ফেরত দিতে সক্ষম হও তাহলে আমি ওমর তোমার বুকের উপরে এমন একটা দামি ঘর বানাবো, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল সৃষ্টি মাখলুকাত তাকে সম্মান করবে, স্বয়ং আল্লাহ তাকে সম্মানিত এতটাই করবেন, কিয়ামতের ময়দানে ওই অংশকে আল্লাহ জান্নাতে ঢুকাই দিবে। আর যদি তেল ফেরত না দাও তাহলে আমি তোমার বুকের উপরে এমন একটা ঘর বানাবো, কিয়ামত পর্যন্ত মানুষ তোমাকে সিসি বলবে, আর আল্লাহ সব সময় তোমার উপরে লানত করবে, আযাব গজব নাজিল করতে পারে। মাটির কাঁপুনি শুরু হয়ে গেছে, মাটির কাঁপুনি শুরু হয়ে গেছে। মাটি বলতেছে, আমি এক্ষুনি দিচ্ছি। আমার ভাইরা বুঝানোর জন্য বলছি সহজে। তেলের পিঠা কয় না, পাকান পিঠা কয়, বা পাকান পিঠা কয়। তেল গরম হলে আটা গুলা ছেড়ে দেয় না, মানে এই পাকান পিঠা ভাজার আগে কিন্তু দেখবেন তেল হিট হচ্ছে কিনা। মিয়া মানুষেরা অথবা পুরুষ মানুষ যদি পাকান পিঠা ভাজে তে এনা মিশানা আটা ছেড়ে দিয়ে টেস্ট করে তেল গরম হচ্ছে কিনা, কথা কয় না। এই যখনই তেল গরমের মধ্যে আটার গুলি ছেড়ে দেয় তখন দেখবেন ওই আটার গুলি কম হোক আর বেশি হোক হারে নিচে চলে যায়, আর নিচের থেকে তেল, গরম তেল ভুটভুট 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 করে চতুর্দিকে ভুটভুটি ছাড়ে না। তো হযরত ওমর নজর করে দেখতেছে এই তেল পিঠা ভাজার মতন এমনটাই হিট হয়েছে, চতুর্দিকের মাটি, চতুর্দিকের থেকে তেল ভুজভুজ ভুজভুজ করে উঠতেছে। হযরত ওমর বলতেছেন, মা আলহামদুলিল্লাহ, আপনার তেল চলে এসেছে, বাটিটা দেন। মহিলা কয়, ওমর আগেই না, কালার দেখা লাগে, কালার বুঝেন না, রং রং রং। ওই যে বাড়িওয়ালি বলছিল
যেই কালারের তেল দিতেছি, যেই রঙের তেল দিতেছি, এই রঙের তেল ফেরত চাই। কোরআন খুলে দেখেন, আল্লাহ বলেছেন শুধু ইবাদত করলে হবে না, ইবাদতটা করতে হবে আমার রঙে রঙিন হতে হবে। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই এক আয়াত ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ সারা রাত যদি আর ব্যাখ্যা করি কোন দিক দিয়ে রাত শেষ হয়ে যাবে আপনি টেরই পাবেন না। কোরআন এত মহাসাগরের মহাসাগর, কোরআনের ব্যাখ্যার শুরু আছে শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আচ্ছা মহিলা তো, এখন এই রং কিভাবে টেস্ট করি? এবার হযরত ওমর আরেকটা ছোট একটা তরবারি, এটাকে বলা হয় খঞ্জর, খঞ্জর বের করছে। খঞ্জর বের করে আগা ওই তেলের মধ্যে ঢুকাইছে, ঢুকাইয়া আগার মধ্যে যতটুকু তেল আসছে অতটুকু তেল উঠে বলে, মা দেখেন তো রং ঠিক আছে নাকি? এবার মহিলা তাকা দেখে রং ঠিকই আছে। মহিলা তখন পাশে থেকে বলতেছে, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। রঙে রঙে মিলে গেছে। এবার হযরত ওমর বলতেছে, ঠিক আছে তাহলে বাটি দাও। কয় আগেই না। আবার কি হলো? কয় ওমর আইদা খোরার কান্দাত কিন্তু দাগ আছে, এই দাগ পরিমাণ হলে তেল নিমো, কম হলেও চলবে না, বেশি হলেও চলবে না। আল্লাহু আকবার। রাগ করতেছেন নাকি ভাই? হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাকে ডাক দিয়ে বললেন, মা গো বাটিখানা দেন। এবার পেয়ালাটা নিয়া বাটিটা নিয়া তেল যেখান থেকে উঠতেছে ওই বরাবর বাটিটা ধরলেন। বাবা আল্লাহর কি মেহেরবানি, তেলের বাটির কান্দা পর্যন্ত যেখানে দাগ দেওয়া আছে এই দাগ পরিমাণ ওই রঙের একই রঙের তেল যখন ওঠা শেষ হয়ে গেল, এরপরে হযরত ওমর আল্লাহর বান্দি নজর করে দেখতেছে তেল আর বাটিতে ওঠে না, কিন্তু তেল ওঠা শেষ হচ্ছে না। তেল আর এক ফোঁটা তেলও বাটিতে ওঠে না, কিন্তু এই তেল আমার বন্ধুগণ ঝর্ণার মতন, পানির মতন, ড্রেনের পানির মতন বাবারে আঁকা বাঁকা পথে খালি যাওয়া শুরু করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনকে ডাক দিয়ে বললেন, জমিন রে তেল তো হইয়া গেছে, এরপরও কেন অতিরিক্ত তেল ওঠো? আসমান থেকে আওয়াজ আসলো, ওমর রে তোমার রাজ্যের বাসিন্দারা আমি আল্লাহর ইবাদত এমন ভাবে করেছে আর আমি আল্লাহ এমন ভাবে তাদের গোলামিতে খুশি হইয়া জমিনের বরকতের দরজা এমন ভাবে খুলে দিয়েছি, মুহূর্তে কিয়ামত পর্যন্ত এই জায়গায় তেল উঠতেই থাকবে, কোনদিন আর তেল ওঠা বন্ধ হবে না। এবার আল্লাহর বান্দি আমার বন্ধুগণ তেলের বাটি নিয়া ওমরকে ডাক দিয়ে, ওমর রে তুমি মাটির সাথে পেঁচাল পারো, বেলা ডোবার আগে আমি পাওনাদারের পাওনাটা মিটাই দিয়ে মুমিন থেকে যাই। মহিলা চলে গেল। হযরত ওমর তরবারিটা উঠাইয়া ছোট্ট একটা কাপড়ের টুকরা দিয়ে তেল মুছলো। তেল মুছে যখন আমার বন্ধুগণ বাক্সের মধ্যে কবরের মধ্যে তরবারি ঢুকাইল, জমিন চিৎকার দিয়ে ডাক দিয়ে, আমি আমার কথা রাখলাম, তুমি তো তোমার কথা রাখলা না। ওমর তুমি কি ভুলে গেছো? তোমার কি মনে নাই? তুমি না বলছিলা তেল যদি ফেরত দিতে পারি আমার বুকের উপরে তুমি একটা দামি ঘর বানাইবা? তুমি যে তরবারি ঢুকাইতেছ কই তো তুমি আমার বুকের উপর ঘর বানাইতেছ না। ওমর কয়, জমিনে রে আমাকে মনে করাই দিছো, ভালো হয়েছে।
হযরত ওমর আবার ছোট্ট তরবারিটা বের করলেন। ছোট্ট তরবারি বের করিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গার মধ্যে তেল উঠতেছে, তেলের খনি যেখানে চালু হয়েছে, এই জায়গা থেকে এখনো সৌদি গভর্নমেন্টে যারা হজে যায়, যারা উমরায় যায়, যারা আরব আমিরাতে ভ্রমণ করে রাষ্ট্রীয় মেহমান হিসাবে, আল্লাহ তো আমাকে দেখাইছেন বাবা, আপনারাও দেখছেন, কিন্তু আপনারা খেয়াল করেন নাই। আপনাদের মুআল্লিমরা আপনাদেরকে জানায় নাই, আমি আপনাদেরকে গোপন কথাটা প্রকাশ করে দিয়ে যাই বাবা। আল্লাহ পাক যদি আমাকে কোনোদিন আনে বাবা, যারা হজ করতে যান, উমরা করতে যান, আমি যদি জিজ্ঞাসা করি জান্নাতের গ্রান কি টাটকা পাইছেন নাকি, কোথাও সরাসরি জান্নাতের গ্রান পাইছেন নাকি? মদিনার জমিনে এমন একটা কবর আছে, যেই কবরের মাঝে, কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত করলে নাকের মধ্যে আল্লাহ সরাসরি জান্নাতের গ্রান পৌঁছাইয়া দেয়। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয়, আবার যদি আসি বাজার, ওই কবরটা কার আমি আপনাদেরকে সেই ব্যক্তির বয়ান শোনায় দেব। এবার আসেন বাজার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে তরবারিটা, ছোট্ট তরবারিটা বের করে যেখান থেকে তেল উঠতেছে ঠিক ওখান থেকে কোয়ার্টার কিলোমিটার বা 1 কিলোমিটার দূরে যাইয়া হযরত ওমর আমার ভাইরা কেবলার দিকে মুখ করিয়া লম্বা লম্বা করে দাগ দিতেছে। পথে যারা যায় প্রতিকরা থামিয়া ডাক দিয়ে বলে, ওমর, আমি আগেই বলেছিলাম, এই পাগল আমি বলেছিলাম, ও উত্তর গ্রাম পলিপাড়ার বাবারা, রাত্র যত গভীর হবে এই পাগল কণ্ঠ তত ক্লিয়ার হবে। লাগবে না কোনো চা, লাগবে না কোনো পানি, লাগবে শুধু আল্লাহর দয়া আর আপনাদের অন্তরের দোয়ার খনি। কথা কোন ঠিক না বেঠি? সময় যতই যাবে ততই মনের মধ্যে ভালো লাগবে। এটা কোন পাগল রে, ওয়াজ যে থামে বাড়ি চায় না, আর আমাদেরকে কোন ভূতে ধরল রে, আমাদের তো উঠবার মন চায় না। কথা কয় না। ওরে মিলাইছেন কে বলেন না, কবুল করছেন কে? ওই আল্লাহকে আল্লাহ বলতে কি লজ্জা লাগে নাকি? বলেন না, কবুল করছেন কে? আমার বন্ধুগণ, এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা লম্বা করে দাগ দেয়। প্রতীক দিয়ে যারা প্রতীক যায়, ব্যবসায়ীরা দাঁড়ায় কয়, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। এই সময় আপনি এই জায়গায় দাগ দেন কেন? ওমর ডাক দিয়ে কয়, ভাইজান, আল্লাহর বান্দাগণ, আমি এটা দাগ দিতেছি না, আমি দাগগুলা দিতেছি, নামাজের কাতার বানাইতেছি। তার মানে ওমর বললেন, আমি এখানে বাইতুল্লাহ নির্মাণ করব, আমি ওমর নিজে আযান দেব, নিজে ইমামতি করে জামাতে নামাজ আদায় করব, এই জায়গায় মসজিদ হয়ে যাবে। কেননা আল্লাহ পাক বলেছেন দুটি কাজ করার জন্য। এক নাম্বার হলো ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, এক নাম্বার হলো সকল ক্ষেত্রে আমি আল্লাহর গোলামি করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাগ যখন দেওয়া শেষ হয়ে গেল, আযানের যখন সময় হলো, হযরত ওমর নিজে কিবলামুখী হইয়া চমৎকার কণ্ঠে ওমর আযান দিয়ে দিলেন। লোকেরা দাঁড়িয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মসজিদ নির্মাণ হয়ে গেল, বিশাল জামাতে নামাজ আদায় হয়ে গেল। বন্ধু অবাক হয়ে যাবে, ওই মসজিদ এখনো আছে, ওই মসজিদের নাম ওই মসজিদে ওমর। ওই মসজিদ এখনো আছে, ওই মসজিদের নাম ওই মসজিদে ওমর। মসজিদে ওমরের ঠিক 2.5 কিলোমিটার পূর্ব উত্তর কর্নারে আমার বাইরা সৌদি গভর্নমেন্ট ওই তেলের খনিটা সুন্দর করে বাউন্ডারি করে রাখছে। আর কত সনে এই তেলের খনি হয়েছে
কার আমলে হয়েছে সব সৌদি গভর্নমেন্ট লিখে রেখেছে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবং ওই তেলের ট্যাঙ্কির ওয়ালের মধ্যে বাজান সুন্দর করে তুর্কির খোদাই শিল্পী দ্বারা, তুর্কিস্তানের আর্টিস্টম্যান দ্বারা আয়াতখানা লেখা আছে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। 2 নম্বর মুখলিসিনা লাহুদ্দিন। হ্যাঁ দেখবেন, তবে মাফ করে দিবেন, আগের মতন তো গলার অত সুন্দর নাই, এই আগের মতন আজান সুন্দর নাও হইবার পারে। তারপর দেখি হয় কিনা, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ কত সুন্দর মধুর কণ্ঠে বলে, দিম বাপরে বাপরে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হয়েছে তো, হয়েছে তো, হ্যাঁ আরো বাপরে গোটায় দেখবেন কি চিকন কণ্ঠ দিয়ে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা আগের চাইতে তো খারাপ হয়েছে তালা, হ্যাঁ ভালো হচ্ছে, ভালো আগের চাইতে বেশি সুন্দর হচ্ছে, আরো বেশি সুন্দর। সুন্দরের মালিক কে? হ্যাঁ অনেকে বলে এটা মক্কা মদিনার সুর, না এটা বাঙালি সুর। মক্কা মদিনার সুরটা ভিন্ন স্টাইল। সৌদি আরবে মদিনাতে মক্কাতে ছোট মসজিদ হোক আর বড় মসজিদ হোক, যখন আজান দেয় তখন সুললিত কণ্ঠে চিকন কণ্ঠে মায়াবী কণ্ঠে বলে, যেটা আপনারা টেলিভিশনে আসরের নামাজের সময় শোনেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ঠিক আছে, ঠিক আছে। তেলানি ভালোই হচ্ছে, তেলানি ভালো হলে এডা ভাই তো এডা মামা তো এডা নানা তো এই কথা কলিন না, কেবা ভাই না মামা বানাতি বালাতি বা বন্ধু বা ভাই মনে হয় পান খাওয়ার অভ্যাস আছে, লেও 100 টাকা দিলু পান খায়ও, খুশি হয়তো একটা ভাই কথা কলিন না, তেল নাই কথা কয় না। এইটা মোহাব্বত করলে বললাম, রাগ করলেন নাকি? বেজার হলে এটা একটা মজাক করলাম, আল্লাহ কবুল করে, জোরে কোনা আমিন। তো দেখবেন কত মায়া করে মোহাব্বত করে বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা কম, মাশাআল্লাহ কম। আবার দেখবেন আমাদের দেশেও আজান দেয়। একবার আমি ওই মান্দা ওয়াজ করে যাচ্ছি বা তো ওই চৌমাসিয়ার মোড় কাছাকাছি যখন যাচ্ছি, ওই কারবা একটা কোল্ড স্টোর আছে না, না থাক নাম আমি নেই নাই, তো ওই ভদ্রলোকের স্টোর বরাবর যখন আসছি, বাপরে বাপ এক বুড়া মানুষ আজান দিচ্ছে। আজান শুনে
মাথা কিসের খারাপ? ফজর আজান শুনে মানুষের ঘুম ভাঙার কথা, ওই চাষা আজান শুনে আরো ঘুম ধরিচ্ছে। চাষা আজান দেওছে আসসালাতু খায়রুম মিনান নাওম, কথা কয় না রে। আজান দেওয়া দিচ্ছেন, নামাজটাও পড়ে যায়, আজানের এই ঢক একামত বা কেঙ্কা দেয়। ও ভাই একামত দেখছি তাও আবার ব্রেক ছাড়া, খাত খা মাতি সালা, তু খাত খা মাতি সালা। এরা আছে না নাই? জোরে কর। আল্লাহ তাআলা আমাদেরকে সকল কাজ আল্লাহর হুকুম মোতাবেক, নবীর তরিকা মোতাবেক সহিভাবে করার তৌফিক দান করে। বাবারা, ভাইরা, কোনো কথায় কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবে, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ও যুবক, দোয়া না করে যাস না ভাই, যারা দাঁড়ায় আছে বসেন। বাবা, ভাইয়া, যদি বসার জায়গা থেকে বসে পড়ে, দোয়া হবে, সবার জন্য দোয়া হবে। সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন। কার দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক ভালো জানেন। গতকাল এসেছিলেন আমাদের বড় ভাই মাওলানা মুফতি বদরুল রশিদ সাহেব, তিনি বয়ান করে গিয়েছেন। আজকে আমি এসেছি, আগামীকালকে মাওলানা তারেক মোহাম্মদ মুনওয়ার সাহেব তিনি আসবেন। আপনারা নিজেরা আসবেন, অন্যজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এই কমিটির জন্য দোয়া করবেন, গ্রামবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ কবুল করছেন। নাইলে এশারের পরও আমি যখন 9:15টার দিকে নওগাঁ শহর ছাড়তেছি, তখনও বৃষ্টি টিপ 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 করে পড়তেছে, কিন্তু আল্লাহর মেহেরবানি এখানে ঢুকেছি আপনাদের দোয়ার বরকতে। আল্লাহ দয়া করে আসমানকে আমাদের অনুকূলে করে দিয়েছেন, আবহাওয়াকে। কথা বলেন ঠিক কিনা? এই সবটার মালিক কে? বলেন কে? তো ভাইরা আমার বন্ধুগণ, আসলেই মনওয়ালাদের সাথে যখন মন মিলে যায় তখন কথা বলতে খুব ভালো লাগে, তাই না? আপনাদেরও ভালো লাগছে। এই ভালো লাগাটা যেন মৃত্যু পর্যন্ত সুনামের সহিত ধরে রাখতে পারি, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এবার আমি মুসাফির হিসাবে আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করব, পারবেন? ইনশাআল্লাহ কন, ইনশাআল্লাহ কয় না, ইনশাআল্লাহ। বাবা, হাজার হাজার মানুষ আছেন, আপনাদের রক্তের মানুষ, আমি আপনারা আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। মুসাফির হিসেবে একটা কথা বলবো, সেটি হলো এই, আমার প্রতিষ্ঠানের জন্য আপনারা দোয়া করবেন। কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা, মসজিদ, কমপ্লেক্স করেছি, আল্লাহ ভালোই চালাইতেছেন। আপনাদের দোয়া আছে, দাওয়াও আছে, সাহায্য আছে, তো দোয়া করবেন তো ইনশাআল্লাহ। কারণ আমি থাকবো না, প্রতিষ্ঠান থেকে যাবে। 2 নাম্বার, আপনারা আজকে থেকে মৃত্যু পর্যন্ত কোনো না কোনো আলেমের সাথে সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নাম্বার 3, আজকে থেকে জ্ঞান থাকা পর্যন্ত, জীবন থাকা পর্যন্ত আমি একজন মুসলমান হিসাবে যার সাথে যখন দেখা হবে কথার আগে সালাম দেব। কিভাবে? আসসালামু আলাইকুম বলেন। আর উত্তরটা যিনি দিবেন তিনি কিভাবে দিবেন? ওয়া আলাইকুমুস সালাম বলেন, ওয়া আলাইকুমুস সালাম। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই সব মিলিয়ে আমি আপনাদের কাছে বলবো, আমার প্রতিষ্ঠান তো কয়েকটা, এর মধ্যে একটা আছে লিল্লা ফান্ডের, লিল্লা বোর্ডিং এর একটা অংশ, যে অংশের মধ্যে এতিম, দুস্থ, গরিব, অসহায় সন্তানের লেখাপড়া করে। আপনারা আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। আমি আপনাদের কাছে এমন বলবো না, আমাদের উস্তাদরা কওমি মাদ্রাসার নিজাম অনুযায়ী 2টা টাকা যদি আমার তালিমুস সুন্নাহ মাদ্রাসায় দেন, আমার তালিমুস সুন্নাহ মাদ্রাসার খাতায় আপনাদের এই মাহফিলের তারিখ আপনাদের নাম থেকে যাবে। একমট চাউলের পয়সা 2টা টাকা, 5টা টাকা, 10টা টাকা আমার মাদ্রাসায় দিবেন, যে হুজুর আপনি অন্তত এতটুকুন চাউল ক্রয় করে ছাত্রদেরকে খাওয়াবেন। এটা জাস্ট না চাইলেও পারতাম, কিন্তু কবুলের জন্য চাইলাম। কার টাকা কখন কবুল হবে এটা কে জানেন? আল্লাহ জানেন। ইচ্ছা করলে কি দেওয়া যাবে না? বলেন যাবে না? একটা নিয়ত করে দিবে। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, 2-1টা ব্যাগ যদি থাকে একটু বিসমিল্লাহ করে আবার একটু ঢুকবেন,
আর একবার সূরা ফাতিহা পড়বেন, সবাই 3 বার সূরা ইখলাস পড়বেন। আর অনুরোধ করে বিনয়ের সহিত বলবো, এই পাগলের প্রতিষ্ঠানে আপনি যখন কিছু দিবেন একটা নিয়ত করে দিবেন যে আমি এই নিয়তে দিলাম। যুবক ভাই যারা আছেন, কই স্বেচ্ছাসেবক ভাইরা, 2-1 ভাই একটু 2-1টা ব্যাগ নিয়ে একটু ভিতরে প্রবেশ করেন তো ভাই, একটু মেহেরবানি করে। মা বোনরা যদি শরীক থাকতে চান ইনশাআল্লাহ আমি হুজুরের সাথে যোগাযোগ করে আগামীতে আবার কয়েকদিন পর আসতেছি, আমি রসিদ পৌঁছায় দেব। হোক না সবাই মিলে যদি 500 টাকা দেন তাও কিছু চাউলের ব্যবস্থা হবে, এটাই হাসরের ময়দানে নাজাতের উসিলা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? মেহেরবানি করে সবাই শরীক হওয়ার চেষ্টা করবেন। বিসমিল্লাহ বলে ব্যাগের মধ্যে দিবেন। জি কি ভাই, যুবকরা কই গেল? ব্যাগ নিতে গেছে, ব্যাগ ওখানে জমা দিয়ে আসছে নাকি? জি জি, কোসায় নিলেও হবে, কোসায় নিয়ে ইস্তেদে আপনারা জমা দিন। আমি কিন্তু এমন বলি নাই, আপনারা 10 মিলে যতটুকু দিবেন এতটুকুই নাজাতের উসিলা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না বাবা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আবারও বলছি, দেন আর না দেন দোয়া করবেন, আর যারা দিচ্ছেন একটা নিয়ত করে দিবেন, আল্লাহ পুরা করে দিবেন নিয়তকে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আজকের মাহফিলের প্রতিষ্ঠাতা, এই মাহফিলের প্রতিষ্ঠাতা সেক্রেটারি মরহুম হাফেজ মুজিবুর রহমান সাহেব ও মাহফিলের সভাপতি হাফেজ মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব সহ বদরিন কমিটির অনেক সদস্য এবং সদস্যগণ নাকি মানে পুরুষ এবং মহিলা ইন্তেকাল করিয়েছেন। মরহুমাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করা হবে। এই মাদ্রাসা ছাত্ররা তোমরা আগামী প্রজন্মের বড় আলেম হইবা বাবা, দোয়া করে দাও। আমার বেটাকে আমি ইচ্ছা করে বড় হুজুরদের কাছে পাঠাই দিই, যাও দোয়া নিয়ে আসো, দোয়া নিয়ে আসো। কারণ দোয়ার মতন বড় সম্পদ আর পৃথিবীতে কিচ্ছু নাই। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, দোয়া চাওয়া হয়েছে, তাদের জন্য দোয়া করা হবে এবং সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আসেন দুরূদ শরীফ পড়ি। টাকাগুলো কালেকশন হয়ে গেলে স্টেজে হাজী সাহেবের কাছে, হাফেজ হুজুরের কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা 2 নম্বরে, আমরা 3 নম্বরে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু জিকির লা ইলাহা, জোরে লা ইলাহা। বাবা ডিম আগে হাজির, কোনো ব্যাগ নাই রে গাদা, এই ব্যাগটা দরকার খালি করে দে। লা ইলাহা। হ্যাঁ, রাত তো হবে, রাতের হুজুর লিয়ে আসলে রাত হবে না, এটা দিনের হুজুর পাচ্ছি। খাটা খা, কথা কয় না, ঠিক না? আবার বহুত কমিটি কয় হুজুর আপনি টাকা 1 লাখ নিলেও কোনো সমস্যা নাই হুজুর, আপনি টাকা দিয়ে কলিজা ঠান্ডা হুজুর, কারণ আপনি ওয়াজ করেন হুজুর, আপনি ফাঁকি দেন না, কথা কয় না।
আমি আসলে আসমো, না আসলে না আসমো। মানে যদি দাওয়াত না নেই তাহলে ওই বছর আসমই না, আর যদি আসি তাহলে আসবো ইনশাআল্লাহ। আসেন দোয়া শরীক হই, সবাই দোয়া করি। জি ভাইরা আমার, এই নিয়তে দোয়া করবেন যে আল্লাহ আজকে দোয়া কবুল করবেই করবে ইনশাআল্লাহ। মা বোন যে যেখানে আছেন সেখান থেকেই দোয়ায় শরীক হবেন। সকলেই জীবনের শেষ মোনাজাত মনে করে দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ কাবাদরা হাত গভীর রাত, গণ্যমান্য হাজি গাজী ব্যক্তিদেরকে নিয়ে সাথ মুসাফির মানুষ তোমার দরবারে হাত তুলিছি গো আল্লাহ। আল্লাহ গো, জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি, কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হইছে জানা নাই আল্লাহ। আজকের মাহফিলের মোনাজাত তুমি ফিরাইয়া দিও না। তুমি যদি কবুল না করো কে কবুল করবে গো আল্লাহ? তুমি যদি দয়া না করো কে দয়া করবে গো আল্লাহ? আল্লাহ গো, তোমার দরবারের নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতন না। দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যায়, দুনিয়ার কোনো ছেলে মেয়েকে মা রাগ দেখাইলে বাবার কাছে যায়। আল্লাহ গো, তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি যদি মাফ না করো কে মাফ করবে গো আল্লাহ? আল্লাহ, তাই বলি আমাদের সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। পৃথিবীর সমস্ত মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমান, জিন ইনসান যারা কবরবাসী, সমস্ত কবরবাসীদেরকে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ গো, সকল জিন্দা মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, জিন ইনসান যারা জীবিত আছে গো আল্লাহ, সবার জন্য হেদায়েতের ফয়সালা করে দাও। প্রত্যেকের মধ্যে হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। খাস করে আমার বাংলাদেশকে কবুল ফরমাও। পৃথিবীর সমস্ত জালিমদের হেদায়েত দান করো। হেদায়েত না থাকলে তুমি ধ্বংস করে দাও গো আল্লাহ। মাজলুমদের হেফাজত করো আল্লাহ। আল্লাহ গো, বাংলাদেশের এই রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা, মহাদেবপুর থানারে কবুল করো। এই ইউনিয়নরে কবুল করো, এই গ্রামকে কবুল করো গো আল্লাহ। এই উত্তর গ্রাম পলিপাড়া এলাকার অদূরে সদূরে কাছে কিনারে, বাসতলায় গাছতলায় নিরালায় নির্জনে, পারিবারিক কবরস্থানে, এলাকার গোরস্থানে, নদীর ধারে পুকুর পারে, হাটে ঘাটে মাঠে,
কার লাশ কোথায় আছে জানা নাই। আল্লাহ গো, কার জানি দাদা দাদি নেই, কার জানি নানা নানি নাই, কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাবা আছে মা নাই, আবার কোন ভাই বোনের যেন মাও নাই রে বাবা নাই। প্রাণের বাবা বাবা গো, বাবা বাবা বলে আমি ডাকিব কারে। এটা ডাক দেন না আল্লাহ, আরে বলেন না ইয়া আল্লাহ। প্রাণের আব্বু আব্বু গো, আব্বু আব্বু বলে আমি কারে ডাকিব। আব্বু আমায় থুইয়া কবর দেশে ঘুমাইল। প্রাণের মা মা গো, মা বলে আমি ডাকিব কারে। মায় থুইয়া ঘুমায় রইল কবরে। কত কষ্ট করলো মা বাপ সংসারে। এটা ডাক দেন না ভাই, বলেন আল্লাহ, আরে বলেন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। কত কষ্ট করলো মা বাপ সংসারে, কেমন আছেন তারা জানা নাই গো আল্লাহ কবরে। মরিয়া গেছে যাহাদের মা আর বাপ, মাফ করিয়া দাও গো আল্লাহ কবর দেশের আযাব। আল্লাহ, যাদের মা নাই বাবা নাই তাদের মা বাবার কবর জান্নাত বানায় দাও আল্লাহ। যাদের মা বাপ বেঁচে আছে তাদের মা বাবার হায়াত বাড়ায় দাও আল্লাহ। আল্লাহ, যাদের মা বাবা অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ। মায়ের বংশের ময় মুরব্বী, বাবার বংশের ময় মুরব্বীদের মাফ করে জান্নাত দিয়ে দাও আল্লাহ। উত্তর গ্রাম পলিপাড়া এই তাফসির মাহফিল কমিটি এবং বদরিন সদস্য সদস্যা মরহুম মরহুমা যারা মরহুম মরহুমা হয়ে গেছে আল্লাহ, আল্লাহ তাদের কবর জান্নাত বানাইয়া দাও। যত সদস্য বেঁচে আছে তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল কইরা দাও আল্লাহ। যেই ঘরে ছেলে মেয়ে হয় না নেককার ছেলে মেয়ে দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, যাদের ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ নাই আল্লাহ তাদের ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ পয়দা করে দাও আল্লাহ। আল্লাহ, যে বাড়িওয়ালা বাড়িওয়ালি বাড়ি ঘরের বিছানায় রোগী হইয়া পড়ে আছে, হাসপাতাল ক্লিনিকের বেডে রোগী হইয়া শুয়ে আছে, তাদের রোগ ভালো করে দাও আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথি আল্লাহ, আমন্ত্রিত উলামায়ে কেরাম বিশেষ অতিথি সম্মানিত অতিথি সবাই রে তুমি কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ, অত্র এলাকার মা বোনদেরকে পর্দা নিশি বানাইয়া দাও
আল্লাহ গো, অত্র এলাকার সোনার চান আমার কলিজার টুকরা যুবক বন্ধু বাবা ভাইদেরকে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরে দাও গো আল্লাহ। রোডে ঘাটে চলে হুন্ডা মোটর সাইকেল যানবাহন লইয়া আল্লাহ, সব ধরনের অ্যাক্সিডেন্ট থেকে তুমি বাঁচায় রেখো আল্লাহ। আল্লাহ অত্র এলাকার যারা ব্যবসায়ীরা আছে, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও গো আল্লাহ। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও, যারা বিদেশে আছে প্রবাসী জীবন উন্নত করিয়া দাও আল্লাহ। আই রোজগারে বরকত দিয়ে দাও। আরে উত্তর গ্রাম পুলিপাড়ার বাবারা ভাইরা, জীবনে শেষ মোনাজাত মনে করে মোনাজাত করতেছি। আরে বাড়িওয়ালারা বাড়িতে বসে মোনাজাত ধরো না, মা বোনেরা পর্দার আড়ালে আমিন আমিন বইল, বাবারা ভাইরা মা বলে বসে আমিন আমিন বইল। আমার আল্লাহ আজকের দোয়া ফিরাইয়া দিবি না। ও আমার আল্লাহ, যে যা চাই তুমি দিয়ে দাও গো আল্লাহ। আয় আল্লাহ, মাহফিলকে কবুল কইরা লও। যারা আজীবন সদস্য হয়ে গেল সবাই কবুল করো। যারা এই মাহফিলে নগদ দিল তাদের দানকেও কবুল করো। যারা বাকিতে নামলা খেলো তাদেরকেও কবুল করো। আবার আমাকে মহাব্বত করে আমার মাদ্রাসায় অল্প বেশি যারা দিয়া শরীক থাকলো গো আল্লাহ, আল্লাহ এদের কবুল কইরা লও। এদের মনের আশা পুরা কইরা দাও। আল্লাহ মাহফিল শেষে যে যেখানে যাবে যাও, সহি সালামতে পৌঁছাইয়া দিও আল্লাহ। মিডিয়ার ভাই যারা ওয়াজ প্রচার করার জন্য, রেকর্ড করার জন্য আসছে, এদেরকেও নিরাপত্তার সাথে হেফাজত কইর। নিরাপদে যার যার গন্তব্যে যাওয়া আসার তৌফিক দিয়ে দিও ইয়া আল্লাহ। আমাদের হাফেজ সাহেব হুজুর মুরব্বী হয়ে গেছে, তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আমার পীর ভাইরে কবুল কইরা লইয়া আমাদের পীর সাহেব হুজুরের কবরটা জান্নাত বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ, যত আল্লাহ ওয়ালার ইন্তেকাল করছে সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করে দাও আল্লাহ। তুমি আমাদের হইয়া যাও, আমাদেরকে তোমার বানাইয়া লও। আয় আল্লাহ, আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব কইরা দাও আল্লাহ। আমার মরণটা যেন মদিনায় হয়, তুমি কবুল করে লইও ইয়া আল্লাহ। স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার নসিব করে দিও আল্লাহ। হায় আল্লাহ, এখানে যাকে পছন্দ তার উসিলায় দোয়া কবুল করো আল্লাহ। ওলি আল্লাহর উসিলায় নবীর উসিলায় দোয়াগুলি কবুল করো। যা চাইতে পারলাম দিয়া দাও, যা চাইতে মনে নেই ভুলে গেছি তাও দিয়া দিও গো আল্লাহ। যা বলতে পারলাম কবুল কইরা লও, যা বলতে মনে নেই তাও কবুল করে লইও আল্লাহ। যারা আত্মীয় স্বজন, আমার আস্থা বাজন, আপনজন, স্নেহ বাজন, শ্রদ্ধা বাজন, পড়োশী প্রতিবেশী, আয় আল্লাহ কাছের দূরের যারা এই দোয়া চাইছে, দোয়ার হকদার, দোয়ার আশা রাখে, সবার জন্য দোয়া করতেছি। নবীর উসিলায় দোয়াগুলি কবুল ফরমাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين.